এইবার মাইলস্টোন গপু তোমাদের ভাসিয়ে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আছে পাহাড়, নদী, ঝর্ণা ও আছে শাল ও পাইনের ঘন জঙ্গল, আর আছে এক অনিশ্চয়তায় ঘেরা আমাদের অভিজ্ঞতা। বেশিরভাগটাই তোমরা ফিল করবে নর্থ বেঙ্গলের ছোঁয়া, আবার কখনো বা উটি, কখনো বা পুরুলিয়া ভাই। এত ভালো ভালো ল্যান্ডস্কেপ যে মন তোমাদের টানবেই এই জায়গার জন্য। জার্নি সবসময় প্ল্যান মাফিক হয় না, কিছু জার্নি এমনও হয় যেখানে গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়। সারা দিনের শেষে শুধু মনের জোর আর মানসিক লড়াই, আর সেই লড়াই জেতাই তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। এর আগে কোনো রাইডে আমাদের এত বাধায় পড়তে হয়নি। 504 কিমি রাইডে গুগল বলছে 10 ঘন্টা 24 মিনিট, আর প্রথম সকালটাই আমাদের শুরু হলো পাক্কা 1 ঘন্টা দেরি করে। তারপর সমীরন্দার বাইক হঠাৎ পড়ে যাওয়া, বাইকের ক্লাচ প্লেট রাস্তার মাঝে পুড়ে যাওয়া, আমার বাইকের সামনে হঠাৎ এক বাচ্চার পড়ে যাওয়া, অনিশ্চয়তায় ভরা বারবার থমকে যাওয়া আমাদের এইবারের বাইক রাইড হাওড়া টু নেতারহাট। কিন্তু তাও আমরা লড়েছি সবাই মিলে, প্রায় হার স্বীকার করেও হার মানিনি। এক অন্য অভিজ্ঞতাই সত্যি। রাত 8টার জনমানুষহীন পাহাড়ি ঘন শাল আর পাইনের জঙ্গল পেরিয়ে আমি যখন গন্তব্যে পৌঁছালাম, আমার সাথে যাওয়া আর 3টে বাইক তখন অনেক দূরে। মনে হয় না আর কখনো এই রকম রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হতে চাইবো আমি এবং আমরা সবাই মিলে। সবকিছুটাই আছে আমার আজকের এই ব্লগে। আগের ঝাড়খণ্ড রাইডের পরে আবারও এইবার ঝাড়খণ্ড নেতারহাট একটা ফাটাফাটি সিরিজ হতে চলেছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। গন্তব্য নেতারহাট, আজ প্রথম পর্ব। সবার প্রথমে আমি গোপাল, তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো মাইলস্টোন গপু ইউটিউব চ্যানেল। সময় ভোর 5:40। ফোন পেয়েই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের রাইডের মিট আপ প্লেস দামোদর নদীর ধারে এই চা দোকানে। গুড মর্নিং। গুড মর্নিং। ফাইনালি আমাদের দীর্ঘ প্রায় 1 ঘন্টা অপেক্ষা করিয়ে আমাদের দাদা আসলেন। তো যার জন্য লেট, সমীরন্দাই এসে দাঁড়ালো না, বেরিয়ে চলে গেল। আর যার অপেক্ষায় আমরা সকালের চায়ে চুমুক দিলাম না, তিনি আসলেন আর সোজা বেরিয়ে গেলেন। আর কি, চা না খেয়েই শুরু হলো আমাদের আজকের জার্নি। আমাদের নেক্সট ব্রেক কিন্তু সেই লোধাশুলিতে। সময় হয়েছে 6:02। আমরা জাস্ট স্টার্ট করলাম। ভগবানের নাম নেওয়াটা শুরু করা যাক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অনেকটাই লেট হয়ে গেছি আজকে। আমাদের ট্রিপ শুরু হওয়ার কথা ছিল 5টায়, তো সেরকমই টাইম দেওয়া ছিল 5টায়, কিন্তু সবাই লেট করেছে প্রায়। তো সেই জন্য প্রায় 1 ঘন্টা লেটে ট্রিপ শুরু হলো। তো যাই হোক, লেট হতেই পারে, লেট হয় এরকম সব রাইডের ক্ষেত্রেই হয়। তো আমার আগে আছে 3টে বাইক, সমীরন্দার ওয়াইফ, পুলকের ওয়াইফ, আর ডাক্তারবাবু। তো কে ডাক্তারবাবু, কে সমীরন্দা, সব পরিচয় করাবো আস্তে আস্তে। কোলাঘাট ব্রিজ, পুরো ফগি ওয়েদার, সূর্যিমামার এখনো দেখা নেই। লেফট সাইডে দীঘা, সোজা গেছে খড়গপুর। আমরা যাচ্ছি মেঘের দেশ ঝাড়খণ্ড, মেঘের দেশ নেতারহাট। তো বন্ধুরা, অনেক দিন পর একটা লং রাইড। গুগল বলছে 504 কিলোমিটার, 10 ঘন্টা 21 মিনিট আমাদের রাইড করে যেতে হবে। তো 10 ঘন্টা 21 মিনিট মানে আরও 2-3 ঘন্টা আমাদের এক্সট্রা লাগতেই পারে। রাস্তার মাঝে আমরা অনেক ছবি তুলব সুন্দর সুন্দর, তো সেই জন্য আমাদের একটু টাইম লাগবে। তো বলতে বলতে সামনে পুলককে আমি দেখতে পাচ্ছি। এই যে সামনে পুলক আর পুলকের ওয়াইফ, দুজনে মিলে রাইড করছে। সামনে আছে সমীরন্দার ওয়াইফ। ব্যাকে যে লুকিং গ্লাসে দেখো পুলক আসছে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুলকের নতুন হিমালয়ান 350, পুলকের নতুন হিমালয়ান 350। তো কীরকম লুক লাগছে দেখে বলো, ঠিক আছে। আর এই যে ডাক্তারবাবু যাচ্ছে হুন্ডা 350 নিয়ে। আজ আমরা যে রুটটা ফলো করছি সেটা হচ্ছে এখান থেকে সোজা খড়গপুর থেকে
কলাইকুণ্ডা হয়ে লোধাচুলি হয়ে শহরডিহাতে আমাদের শহরডিহি বা শহরডিহা যাই বলো, ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। তো বর্ডার টপকে আমরা ঢুকবো ঝাড়খণ্ড থেকে সোজা বহরাগড়া থেকে একদম সোজা ঘাটশিলা থেকে গালুডি হয়ে জামশেদপুর পার হয়ে আমরা সোজা চলে যাব তমার থেকে আমরা ডিসিশন নেবো যে আমরা রাঁচির সাইড থেকে যাব না তমার থেকে খুঁটি হয়ে যাব। রাস্তার দু সাইডে সিনিক বিউটির জন্য তো আমরা তমার থেকে লেফট সাইড হয়ে খুঁটি হয়ে যেতে পারি, আর যদি তা না হয় তাহলে আমরা সোজা বেরিয়ে যাব রাঁচি, রিং রোড ধরবো, রিং রোড থেকে সোজা ঘাগরা হয়ে আমরা চলে যাব নেতারহাট। তো আমাদের ইচ্ছা আছে দিনের আলো থাকতে থাকতে নেতারহাটের পাহাড়ে উঠে যাওয়ার জন্য, তাহলে আমরা ভিউটা ভালো দেখতে পাবো। তো দেখা যাক কতটা কীরকমভাবে সবাই টানতে পারি। লেট তো 1 ঘন্টা হয়েই গেছি অলরেডি। এই ট্রিপে মোট আমরা যাচ্ছি 7 জন, 4টে বাইক, তো 4 বাইক আর মোট 7 জন নিয়ে আমাদের আজকের রাইড 6টা 50। আজকের রাইডের প্রথম টোল ডেবরা টোল, সোজা চলে গেছে বালাসোর। এটা মুম্বাই রোড, যে সূর্যি মামার দেখা। যারা পুরী যেতে চাও এই যে সোজা রাস্তা বালাসোর হয়ে, ডান দিকে কলাইকুণ্ডা, সোজা বহরাগড়া। বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো কি তা মাটির কালার চেঞ্জ হয়ে গেছে, লাল মাটি শুরু। আজকের দিনে আজকের রাইডের সেকেন্ড টোল। বন্ধুরা আজকের রাইডের দ্বিতীয় অনিশ্চয়তার কারণ হলো এই বালিভাসা টোল। একটা বড় ট্রেলার আচমকাই ঘুরে যায়, আর সামনেই সমীরণদা হঠাৎ ব্রেক করতেই লাল মরমের রাস্তায় বাইক পড়ে যায়। ভগবানের অশেষ কৃপায় দুইজনেই সুস্থ থাকে, আর তার কিছুক্ষণ পরে আবার রাইড শুরু করে। এই জাস্ট এই ব্রিজটা শেষ, লোধাশুলি জঙ্গল স্টার্ট হবে। আর ব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা রাইট সাইডে ডান দিকে গেছে, এইটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে চলে গেছে। এটাই লোধাশুলি জঙ্গল। গণেশদার পুলক এখনও একটু পেছনে পড়ে গেছে, সেই জন্য একটু স্লো যাচ্ছে। গ্রুপ রাইড হচ্ছে আর আমরা ছন্ন ছাড়া। ডাক্তারবাবু চলে গেছে আগে, আমরা মাঝে, আর পুলক আর সমীরণদা পেছনে। টাইম হয়েছে 9টা 4। বহরাগড়া থেকে 7 কিলোমিটার দূরে আছি। না কি হয়েছিল? তো ফোন করলে না কেন? ঠিক আছে আসো চলো। আজ আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ যেখানে আজ আমাদের রাত্রিযাপন হতে চলেছে সেটা 3701 ফিট উঁচুতে। আর ওই হিলটপে পৌঁছাতে আমাদের প্রায় দীর্ঘ 45 মিনিট পাহাড়ি রাস্তায় ঘন শাল ও পাইনের জঙ্গল ক্রস করে বাইক চালিয়ে উঠতে হবে। তো ঘাটশিলা আর 43, জামশেদপুর 85, রাঁচি 208 আজকের রাইডের 3 নম্বর টোল। ঘাটশিলার বাকি মাত্র 3 কিলোমিটার। আজকের রাইডে চতুর্থ টোল 4 নম্বর। জামশেদপুর আর 14 কিলোমিটার, রাঁচি 139। জামশেদপুর চক, এটা এখান থেকে ডিমনা লেক গেছে ডান দিকে। 97 টাকা 80 পয়সা। কথা বলো। আমি আছি ঠিক এই জামশেদপুর সিটিটা ছেড়েই বাদিকে একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল। বলো। দুপুরের যদি খাবার হয় হ্যাঁ এখনই খেয়ে নে। আচ্ছা আমরা এখানে খাইয়ে নিচ্ছি, ঠিক আছে? ও খেয়ে দিয়ে যে ছাড়বো, হ্যাঁ এবার একদম টানা মারতে থাকবো, ঠিক আছে? আর তোমরা খেতে দাঁড়িয়েছো তাই তো? আমরা খেয়ে দাঁড়িয়েছি, এই ঘাটা মরে পেট ভরে ভালো রকম খেয়ে নিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাইকের ট্যাঙ্কি ফুল করে সমীরণদার কথা মতো আমরাও দুপুরের লাঞ্চ সেরে নিলাম বাড়ির তৈরি চাউমিন আর কলা দিয়ে।
আমার থেকে সমীরণদার ডিস্টেন্স তখন প্রায় 40 কিলোমিটার। তাই অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। হাতির জন্য পুরোপুরি এই ফ্লাইওভারটা করা আছে, নিচে দিয়ে হাতি পারাপারের জন্য। এদিকটা দলমা রেঞ্জ। আজকের রাইডের পঞ্চম টোল, 5 নম্বর টোল এটা। 12টা 44 চান্ডিল ক্রস করছি। দেখো কি লাগছে, পুরো ধান ক্ষেত, ধান উঠেছে, পুরো সোনালি হয়ে আছে পুরো। এই সময় ধান কাটাই হয়েছে। आगे कौन सा मोड़ है? भुंडू। और पीछे तमर था। तमर छोड़ के आया। গুগলের হিসাব অনুযায়ী এখনো টাইম লাগবে 4 ঘন্টা 9 মিনিট নেতারহাটে পৌঁছাতে। মানে এখন বাজে 1:55, দুটো তো বাজে, 3টে 4টে 5টে 6টা, সরি 6টার সময় তাহলে পৌঁছাতে পারবো। টাইম হয়েছে 2:09, রাঁচি বাকি আর 18 কিলোমিটার বাকি। তো আমরা রাঁচি রিং রোড ধরে নিলাম কিছুটা, এখন রাঁচি রিং রোড ধরেই যাব। ডান দিকে 11 কিলোমিটার রাঁচি এয়ারপোর্ট। নেতারহাট 97, দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠে চড়ছে গরু। আর ওইদিকে সূর্যি মামা এবার ডোবার প্রায় পালা। এটা কি, এটা কি, এটা কি রাস্তা? মারাত্মক মারাত্মক, কি ভিউ রাস্তা। এটা হচ্ছে সাউথ কোয়েল নদী। হ্যাঁ, কোয়েল নদী। এটা টোটালি শুকনো, জল নেই। এটা হলো লোহারদাগা বাজার। এখান থেকে লেফট সাইড হচ্ছে ঘাগরা। এই যে এটা মোড়। দেখতে পাচ্ছ কি সূর্যি মামা? এই যে দেখা গেল কি সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে, এই যে একদম ডুবন্ত অবস্থা। এই যে মানে পুরো রেড, একদম পুরো। টাইম এখন 5:19, আর সূর্যি মামা তো অলরেডি ডুব দিয়ে দিয়েছে। হয়তো পাহাড়ের ওপরে থাকলে হয়তো দেখতে পেতাম এখনো। তো লাল যে আকাশের আভাটা এখনো আছে, এটি বোঝা যাচ্ছে এখনো পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে সূর্যি মামাকে। ঠিক আছে, আজ ফাঁকি দিয়েছো, কিন্তু কাল তোমাকে আমার ক্যামেরায় বন্দি হতেই হবে। তোমাকে বন্দি করেই ছাড়বো কাল। কি সুন্দর পাখিরা যার বাসায় ফিরে যাচ্ছে। এই জায়গাটার নাম হলো ঘাগরা চক। এখান থেকে আমাদের রাইট সাইড যেতে হবে নেতারহাটের জন্য। নেতারহাট 47 কিলোমিটার এখান থেকে। ঘাগরা মোড়ে সর্দারজির কাছে ধোসা খেয়েই
একটু সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম। সর্দারজি সাবধান করে বলল, পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, ঘাঁটি আছে, তাই যেন বুঝে বাইক চালায়। এখনো 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা নেতারহাট। এই রাস্তায় রাতে খুব একটা বেশি গাড়ি চলাচল করে না। এই তো, এটাই নর্থ গোয়েল রিভার, তার মানে জঙ্গল আর চড়াই এখান থেকেই শুরু। বিশ্বাস করো, রাত্রিকালীন জঙ্গলের এই রূপ আমার প্রথম। ভয় পাচ্ছি, অদ্ভুত ফিলিং ও অনুভূতি হচ্ছে, আবার মনের জোরও আছে। আমি ঠিক পারবো, পারতে আমাকে হবেই। এই নেতারহাটের একটা সানসেট আমি মিস করেছি, কালকের সানরাইজটা তাই আর মিস করতে চাই না। সারাদিন যে অভিজ্ঞতা সেটা একদিকে, আর এখন যে অভিজ্ঞতা হচ্ছে সম্পূর্ণ অন্যদিকে। পাহাড়ের প্রথম রাইডে এর থেকে মেমোরেবল স্মৃতি আর কি হতে পারে, তাই না? আমার জীবনের এই 1 ঘন্টা 20 মিনিটের বাইক রাইড তুলে রাখলাম কোনো এক ডায়েরির পাতায়। এই অভিজ্ঞতা সত্যিই কখনো ভোলার না। তো বলতে ভুলেই গেছি, আজকে আমাদের নাইট স্টে আছে 4 সিজন রিসর্টে। সপ্তাহখানেক আগেই বুকিং করা হয়েছে, তো ওখানেই আজকে আমাদের নাইট স্টে। কালকেও সম্ভবত কালকেও ওখানে নাইট স্টে আছে। ভাইয়া, হোটেল 4 सीजन आगे चौक से माया। अच्छा, ठीक है। সময় রাত 8:10। আমি হোটেলে চেক ইন করলেও বাকিদের আসতে আরও রাত হবে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হলাম আমরা। রাত 9:30 ওরা হোটেলে চেক ইন করলো। সবাই ফ্রেশ হয়ে চললো একটু আড্ডায় টপিক একটাই, সবাই তার জার্নি শেয়ার করে চলেছে এই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ি জঙ্গলের রাস্তার কথা। অনেক রাত হলো, এবার রাতের খাবার খেয়ে ভালো করে ঘুম দিতে হবে যে, কারণ আগামীকাল ভোরে উঠে তোমাদের দেখাবো নেতারহাট থেকে সূর্যোদয়, আর থাকবে নেতারহাটের সাইট সিন। তো চলো বন্ধুরা, আজকের মতো মাইলস্টোন গপু তোমাদের থেকে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে আগামী পর্বে। নেতারহাটের পাহাড় থেকে সবাইকে শুভরাত্রি।